মাপ তো আপনার করা যাবে না, আপনাকে থানায় দিতে হবে, পুলিশে দিতে হবে, কোর্টে দিতে হবে এবং আপনার পোস্টার করে সবাই। যশোরের সার্কিট হাউসে ধরা পড়েছে এক ঠকবাজ। পোশাক আশাক, চেহারা ছবিতে ভট্ট ভট্ট ভাব। নিজেকে পরিচয় দেন তিনি একজন সচিব, অথচ এই পরিচয় ভুয়া। ভুয়া সচিব পরিচয় দিয়ে প্রতারণা করাই তার পেশা। কে এই ভুয়া সচিব? জানাচ্ছি তার কথা। এই ভুয়া সচিবের নাম আব্দুস সালাম। ২৬ নভেম্বর বুধবার দুপুরে তাকে যশোরের সার্কিট হাউস থেকে আটক করা হয়েছে। নাটকীয়ভাবে ধরা পড়েন ভুয়া সচিব আব্দুস সালাম। ২৬ নভেম্বর সকালে যশোর সার্কিট হাউসের নম্বরে ফোন করে এই ধোঁকাবাজ বলেন তিনি ঢাকা থেকে ট্রেনে আসছেন। যশোর রেল স্টেশনে গাড়ি পাঠাতে বলেন। কথা মতো গাড়ি পাঠিয়ে তাকে সার্কিট হাউসে আনা হয়। এরপর হাটে হাড়ি ভেঙে যায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যশোর সার্কিট হাউস কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারে কোনো অতিরিক্ত সচিব যশোরে যাননি। সার্কিট হাউসে অবস্থান করা ব্যক্তির পরিচয় ঢাকার সঙ্গে যাচাই করে জানা যায় লোকটি ভুয়া পরিচয় দিয়েছেন। কতদিন ধরে পরিচয় দিয়ে এই ধরনের করেছেন? আপনি ডিসি পরিচয় দিয়েছেন, অতিরিক্ত সচিব পরিচয় দিয়েছেন। এত অনলাইন যুগ, মানুষ অতিরিক্ত সচিবের নাম লিখে সার্চ দিয়ে সব পেয়ে যায় না। তা আপনি এগুলো করেছেন কেন ভাই? ভিআইপি প্রোটোকল নেই, আপনি ভিআইপি প্রোটোকল নেন, এসে সরকারি গাড়ি ব্যবহার করেন, ভিআইপি গাড়ি লাগে। সার্কিট হাউসে যশোর জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা গিয়ে আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদ করেন। তখন উঠে আসে ভুয়া সচিবের আসল পরিচয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সালাম স্বীকার করেন তিনি যে পরিচয় দিয়েছেন সেটি ভুয়া। তিনি বলেন তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামে। তার বাবার নাম এলাহি বকশী গাজী। আপনার নাম কি? আপনার পিতার নাম? গ্রাম কোন থানা? আপনি কি করেন? আমি ব্যক্তিগতভাবে চাওলা কনভেন্সি। কবে উঠছেন এখানে? এখানে উঠি নাই, আজকে আসছি বাড়ি যাবো। আচ্ছা, তা আপনি এসছেন কিসে? আমি আসছি ট্রেনে এসে এখানে কেন আসলেন? আপনি ট্রেনে তো একটা গাড়ি নিয়ে যেতে তো মনে পড়ে, এখানে আসলেন? এখানে আসলাম ভিআইপি প্রোটেকশন নেব না, তাহলে শাইনের সাথে কথা বলে। শাহিন স্যারের সাথে আপনার সম্পর্ক কি? না, তা আপনি যখন এডিশনাল সেক্রেটারি পরিচয় দিয়েছেন, ডিসি পরিচয় দিয়েছেন, তখন তো স্বাভাবিক সম্পর্ক হবে, কিন্তু আপনি এই পরিচয়গুলো দিয়ে ঠিক করেছেন বলে। যশোরের এই অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন প্রতারক আব্দুস সালাম মন্ত্রী সচিবদের সহকারী পরিচয় দিয়ে এর আগেও ভিআইপি সুবিধা নিয়েছেন। তিনি ঢাকায় সচিবালয়ে অবাধে বিচরণ করেন বলেও স্বীকার করেছেন। আব্দুস সালামকে নিয়ে গেছে পুলিশ, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আব্দুস সালাম নামে একজন ব্যক্তি, তিনি বিভিন্ন সময়ে অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত এরকম পরিচয় দিয়ে বিভিন্ন রকম সরকারি সুবিধা গ্রহণ করার চেষ্টা করেছেন বা মাঝে মধ্যে গ্রহণও করেছেন। আজকে উনি সার্কিট হাউসে আসলে আমরা এটা উদ্ঘাটন করতে পারি যে উনি আসলে অতিরিক্ত সচিব নন, উনি ভুয়া পরিচয় দিয়েছেন। তৎপ্রেক্ষিতে ওনাকে তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং এটার জন্য মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।